হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন দুপুরবেলা প্রায় 12:30 একটা বেজে গেছে। আমি একটা ঝাঁটা বানাবো। তো এত মানে হাওয়া হচ্ছিল, উম, ভীষণ পাতা পড়ছিল উঠোনে। তো এখন আমার এই ঝাঁটাটা ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে একটা ঝাঁটা না বানালেই নয়। তো কে বানিয়ে দেবে? ওর বাবাও বাড়িতে ছিল না, যার জন্য আমার নিজেকেই বানাতে হলো। তো কোনোদিনও আগে পরে এরকম অভিজ্ঞতা ছিল না আমার ঝাঁটা বানানো। তো যাই হোক, আমার এখন নিজেই বানাতে হবে এই ঝাঁটাটা। আর বাজার থেকে কিনতে গেলে তো 50-60 টাকা তো নেবেই কমসে কম। আমি আমি জানি না, আইডিয়া নেই, মনে হয় তো নেবে অবশ্যই। তো যাই হোক, ভাবলাম নিজেই বানিয়ে ফেলি ঝাঁটাটা। তো দেখো, আমার দুষ্টু আমার সঙ্গে বসে এত দুষ্টুমি করছে না, মানে আমি যেখানে যাব যা করব ও আমার সঙ্গে সঙ্গে ওই সব দুষ্টুমিগুলো পেছনে থেকে করতে থাকে, জানো তো। ভীষণ বিরক্ত করে, কি করব বলো, দিদিরা বাড়িতে ছিল না। তো যাই হোক, আমি নিজে নিজে এইগুলো করছি। তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করছি যে আমি কিভাবে ঝাঁটা তৈরি করি। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে ঝাঁটা বানাই। তো যাই হোক, নিজের কাজ নিজে করা ভালো, তাই না? লোকের কাছে যাব, বানিয়ে দাও একটা ঝাঁটা, সে বানিয়ে দেবে কখন কে জানে। তো যাই হোক করে আমি নিজেই বানাচ্ছি দেখো। আর এই কাঠিগুলো আমার নারকেল গাছের পাতা দিয়ে এই কাঠিগুলো আমি সব ছাড়িয়ে রেখেছিলাম। এটা 2-3 বছর হয়ে গেছে এই ঝাঁটা কাঠিগুলো, জানো। তো আমি ভাবলাম যে এই কাঠিগুলো আমি রেখে দিয়ে আমি সারা বছর ঝাঁটা বানাতে পারবো। অন্তত বছরে আমার 2-3টে ঝাঁটা লাগে। তো আমি এই ঝাঁটাগুলো দিয়ে এখন আমি নিজের ঝাঁটাটাও আমি বেঁধে নিচ্ছি। তো সোনা বাবা দুষ্টুমি করছে, এদিকে সেদিকে দৌড়াচ্ছে। তো কেউ মাঝে মাঝে ডেকে ডেকে কাছে নিয়ে আসছে, এদিকে আয়, ভয় আছে, ভূত আছে, এটা সেটা বলে। তো আর দেখো, ঝাঁটার মধ্যে এই যে মুঠে মুঠে বলে ওটাকে, যেটা টিনের যেটা ধরারটা ওটাকে মুঠে বলে। আর ঝাঁটার ভিতরে ওই যে একটা লাঠির মতো দিলাম, ওটাকে কি বলে? খিলা বলে। হ্যাঁ, ওটাকে খিলা বলে। তো ওটাকে দিয়ে দিয়েছি ভেতরে 2-3 বার, কিন্তু খুলে গেছে ঝাঁটা বানাতে গিয়ে। তো আবার সেটাকে ভালো করে সুন্দর করে কায়দা করে দিয়ে টিয়ে এবার টাইট হয়েছে। তো দেখছিলাম যে টাইট হলো কিনা। 2-2বার বানিয়েছি, সে দুইবারই ঢিলা হয়ে গেছিলো। তো এবারই ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে মনে হয় ঝাঁটাটা। তো ভাবছি যে এবার হলেই হয়। আর এতবার খুলে যাচ্ছে না, মানে বিরক্ত লাগছিল, হাত লাল হয়ে যাচ্ছিল, মানে এই ঝাঁটা এরকম ধরতে ধরতে বারবার। তো হয়ে গেছে মনে হচ্ছে। তো এটাকে একটু টাইট করে নিচ্ছি, পেছন দিকটা একটু দা দিয়ে পিটিয়ে নিলাম ভালো করে যাতে শক্ত হয়। আর সোনা বাবা দেখো দেখো দেখো, আমার লাঠি ঝাঁটাটাও ওরকম করছে। তো লাঠি ওই ঝাঁটাটা ওটাও বাঁধতে হবে। তো ওই লাঠি ঝাঁটা আমি বাঁধতে পারি না, ওর বাবা বেঁধে দিয়েছিল। তো ভাবলাম ওর বাবা বাড়িতে আসলে বলবো ওটা বেঁধে দিতে। তো নিজের কাজটা হাত হাত ঝাঁটাটা আমি বেঁধে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর পুচকু বাবা দেখো আর একটা ছোট্ট ঝাঁটা এনে আমার কাছে চলে এসছে। এই রকম করে একটা না একটা কিছু করতেই হবে ওকে। দেখো দেখো, আমার চপ্পলটা পায়ে দিই, ওটা কিন্তু আমার ঘরের চপ্পল, আমি ঘরের মধ্যে ওটা পায়ে দিয়ে থাকি। তো সেটাকে বাইরে এসে পায়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলো। আর দেখো, আমার ঝাঁটাটা পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার আগাটা একটুখানি ছোটো করে কেটে নেবো। মানে আগাগুলো একটু সাইজ করে নিলে কী হয়, ঝাঁটাটা মানে দেখতেও সুন্দর লাগে, ঝাড়ু দিতেও সুবিধে হয় আর কি। তো লম্বা আগাগুলো একটুখানি ছেটে দিলাম। এইবার দেখো ফাইনালি আমার ঝাঁটা কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা বলো আমার ঝাঁটা বাঁধাটা কেমন হয়েছে। আর টাইট হয়েছিল খুব সুন্দর। তো অবশ্যই কমেন্ট করে একটু জানিও কেমন লাগলো। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।